বলেন। আচ্ছা আপু, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি অফিসের গেটে, রবিউল গেটে আপনারা লিখছেন কেন? আগের থেকে তো দেয়ালে অনেক কিছু লেখা ছিল, এখন তো আমাদের দেশ যখন আপনাদের ভাষায় দেশটা স্বাধীন হয়েছে, তাহলে দেশের সৌন্দর্য তো রক্ষা করতে হবে, সেজন্য লেখা। এই যে অনেকেই দেখছি যে বিভিন্ন স্থাপনায় ঢুকে আমাদের সরকারি স্থাপনাগুলো নষ্ট করছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তো করিনি, যারা করেছে তাদেরকেও আপনারা দেখেছেন যে কারা করতে পারে, সেটা বাংলাদেশ বিশ্ব সবাই দেখেছে যে কারা এগুলো করছে। তাদের আসলে তাদের সবার জন্য আমার বলা থাকবে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্পদ এই দেশের প্রত্যেকটা স্থাপনা। তো আমাদের সবার উচিত এসব কিছুকে সংরক্ষণ করা, দেখে রাখা যার যার জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন ধরে ছাত্রছাত্রীরা রাস্তার ট্রাফিক কাজ করতেছে, রাস্তা পরিষ্কারের কাজ করতেছে, আর কিছু একদল লোক আছে লুটপাটের ব্যস্ত। জি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে তো কিছু বলারই নেই। তারা যদি বুঝতো তাহলে এই কাজগুলো করতো না। আমার মনে হয় তাদের এখনো বুঝার ভুল আছে। আস্তে আস্তে আসলে বুঝবে ওনারা। ওনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ওনারা বুঝবে। আমরা হয়তো ভবিষ্যতে শিক্ষার্থীরা যারা আছি তারা আসলে আস্তে আস্তে তাদেরকে বুঝাবো। জাতিকে সভ্য করার চেষ্টা আমরা করব। আপনি কতটুকু আশাবাদী? মানুষকে বুঝালে মানুষ বুঝে। ভালোবাসা দিয়ে বোঝানো যায়, সুন্দর করে বোঝানো যায়। সবকিছু ঝগড়া, বৈষম্য এসবে বোঝানো যায় না। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যদি একজন বাঙালিকে সতর্ক করতে পারি, তাহলে একজনই আমি মনে করব যে আমি সার্থক। এই যে নতুন যে সরকার গঠন হবে তাদের কাছে আপনারা কি চাওয়া পাওয়ার দাবি আছে? সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অন্যায় হবে না। এটাই। রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা হবে। দেশের মানুষের চাওয়া পাওয়া রাখতে হবে। এই যে আমরা যতটুকু জানতে পেরেছি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, পালাতে গিয়ে এখন আটক হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে? যুগে যুগে রাজনীতিবিদরা এরকম রাজনীতি করে, ধরা খায়, আরেক দল আসে, আবার ওনারা দুর্নীতি করে, আবার ধরা খায়। এটা আসলে নিয়ম হয়ে গিয়েছে রাজনীতি। তো এটা সম্পর্কে আমরা ইতিহাস ঘেটে যুগে যুগে রাজা বাদশারাও এরকম হয়েছে, তা এটা বলার কিছু নেই। আমি একটু বলতে চাই এই যে ডিবি হারুন মানে ডিবি অফিসে হারুন ভাই আপনাদের যে সমন্বয়ক ছিল 6 জন, তাদেরকে ধরে এনে বাতের হোটেলে ভাত খাওয়িয়ে একটি মস্কারা টাইপের একটি কথা আমরা শুনতে পেয়েছি। মানে সেই বিষয়ে আপনি কি বলবেন যে ডিবি হারুন মানে মানুষের আস্থার জায়গাটা কেন হারিয়েছে? এটা তো আসলে আমার আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ হাইকোর্ট তো এই মশকালার বিষয়ে কথা বলেছে। গুরুজনরা যখন এই বিষয়ে কথা বলেছে, আমি আসলে সাধারণ একজন মানুষ এই বিষয়ে কোনো উক্তি তুলতে চাচ্ছি না। আপনার আজকে কি গ্রাফিক্স রাখছেন? আমি তো একটু আগে এসেছি, তো আমি এখনো পুরোপুরি জানি না। আপনারা তো দেখছেন। আর কোথাও করা হয়েছে? আমরা প্রথমে সবাই এখানে এসেছি।